ফরিদপুর শহরের নিস্তব্ধ রাত, চারদিকে নিস্তব্ধতায় মোড়া। ঠিক তখনই আলীপুর এলাকার আয়শা ভিলার দ্বিতীয় তলায় হঠাৎই নীরবতা ভেঙে তাণ্ডব চালায় একদল দুর্বৃত্ত। ফরিদপুর জেলা এনসিপি কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়ক এস.এম. জাহিদ ও তার ছেলে জেলা শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক এস.এম. জুনায়েদ জিতু যে বাড়িতে বসবাস করেন, সেখানেই ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ৩টি লোহার দরজার তালা ভেঙে বাসায় প্রবেশ করে। এরপর তারা ২টি খালি কক্ষে ঢুকে স্টিলের আলমারি ভেঙে সবকিছু তছনছ করে। সৌভাগ্যক্রমে এস.এম. জাহিদ ও তার ছেলে জুনায়েদ তখন বাসার অন্য ২টি কক্ষে অবস্থান করছিলেন এবং সেগুলোর দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তারা রক্ষা পান। তাণ্ডব চালানোর কিছু সময় পর ফজরের আজানের ধ্বনি ভেসে আসে আকাশে। তখনই ঘুম থেকে উঠে বিষয়টি আঁচ করতে পারেন এস.এম. জাহিদ। তার সাড়া শব্দ পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চমকপ্রদভাবে পালিয়ে যাওয়ার সময় তারা ফেলে রেখে যায় তালা ভাঙার যন্ত্রপাতি ও ২ জোড়া স্যান্ডেল। তবে এ ঘটনায় কোনো মূল্যবান জিনিস খোয়া যায়নি বলে জানিয়েছেন এস.এম. জাহিদ। তিনি মনে করছেন, এটি সম্পূর্ণভাবে পূর্বপরিকল্পিত একটি আক্রমণ এবং এর পেছনে ব্যক্তি আক্রোশ বা রাজনৈতিক শত্রুতা থাকতে পারে। আমি এনসিপির একজন নেতা। ঘটনার খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, সিআইডির মাধ্যমে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। দরজার তালা ভাঙা এবং বিছানাপত্র, আসবাবপত্র এলোমেলো। তখন আমি এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যে পুলিশ টিম রাত্রিকালীন পাহারায় থাকে, সাথে সাথে আমি টিম প্রেরণ করি এবং আমি নিজেও আসছি। এখন দেখছেন, আপনারাও আসছেন, দেখছেন এখানে তালা ভেঙে তারা প্রবেশ করছে। মেন গেট তালা ভাঙেনি, যেটা এন্ট্রি পয়েন্ট, এখানে ভাঙেনি। ভিতর দিয়ে যে কেউ দুষ্কৃতিকারী হোক উঠতে পারে। আমরা বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখছি যে এটা আসলে চুরির ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, মানে চুরির চেষ্টা। যেহেতু ভাইকে আমরা জিজ্ঞেস করতে দেখছেন, তার কোনো কিছু মালামাল কোনো কিছু খোয়া যায়নি, বা জাস্ট বাসার ভিতরে তালা ভেঙে ঢুকছে, ঢোকার পরে তার বাসার জিনিসপত্র এলোমেলো। বিষয়টা আমরা তদন্ত করে দেখছি। গভীর রাতে এমন তাণ্ডব ও ভয়াবহতা ফরিদপুরবাসীর মাঝে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে এই হামলা চালানো, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এনসিপি নেতার দাবি অনুযায়ী, এটি যদি নিছক চুরি না হয়ে উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ হয়ে থাকে, তাহলে তা দ্রুত উদ্ঘাটন করা প্রয়োজন। কারণ এমন ঘটনা শুধু একজন ব্যক্তির নয়, গোটা সমাজে নিরাপত্তার প্রশ্ন তুলে দেয়। নিউজ ডেস্ক, ভোরের পাতা।